মুর্শিদাবাদের বহরমপুর শহরের ফুসফুস বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান। আর এই ময়দান আজও উজ্জ্বল প্রজাতন্ত্র দিবসের জন্য। 1757 পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের পরবর্তী 200 বছরের জন্য নিকষ অন্ধকার নেমে এসেছিল ভারতের ভাগ্যাকাশে। কিভাবে বণিকের মানদণ্ড দেখা দিয়েছিল রাজদণ্ডরূপে একটা আস্ত উপমহাদেশ পর্যবসিত হয়েছিল ব্রিটিশ উপনিবেশে, সেই ইতিহাস তো সকলেই জানেন। কিন্তু জানেন কি, এই ময়দান থেকেই একটা সময় ইংরেজ বিরোধী আন্দোলনে শুরু হয়েছিল স্বাধীনতার প্রথম যুদ্ধ, অর্থাৎ সিপাহী বিদ্রোহ। রাত পোহালি প্রজাতন্ত্র দিবস, কিন্তু আজও স্মৃতি উজ্জ্বল ব্যারাক স্কোয়ারের। দেখুন, সব থেকে যেটা বড় কথা, স্বাধীনতা সংগ্রামের সঙ্গে মুর্শিদাবাদ জেলার সম্পর্ক অনেকটা গভীর, বড় ইতিহাস জড়িয়ে আছে। আমরা জানি যে 1857 সালের 26শে ফেব্রুয়ারি বহরমপুরের ব্যারাক স্কোয়ার, সেই ব্যারাক স্কোয়ার থেকে কিন্তু সিপাহী বিদ্রোহের আগুন ছড়িয়েছিল প্রথম। এবং 19 নম্বর যে রেজিমেন্ট ছিল, ব্রিটিশদের যে ক্যান্টনমেন্ট ছিল, সেই ক্যান্টনমেন্টের 19 নম্বর রেজিমেন্ট থেকে এই সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল বহরমপুর শহরে। তাই বহরমপুর শহরের গুরুত্ব অপরিসীম। এই ব্যারাক স্কোয়ার আস্তে আস্তে, আমরা জানি এখানে ম্যাগাজিন বিল্ডিং ছিল, এবং ব্যারাক স্কোয়ারের চারিদিকে যে বিল্ডিংগুলো আছে সবই ইতিহাস বিজড়িত বিল্ডিং, ঐতিহ্য বা হেরিটেজ যাই বলি না কেন। স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এই ময়দান ওতপ্রোতভাবে জড়িত। একদা বাংলা, বিহার, উড়িষ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্পদশালী রাজধানী মুর্শিদাবাদকে তাদের রাজত্বের কেন্দ্রবিন্দু করতে ভয় পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রাজধানী সরে গিয়েছিল কলকাতায়। পলাশীর যুদ্ধের কয়েক দশক পরে, অর্থাৎ 1786 সালের 25 এপ্রিল স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছিল মুর্শিদাবাদ। ঐতিহাসিকরা জানাচ্ছেন, মুর্শিদাবাদ জেলা থেকেই প্রথম স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল। 1857 সালে গোটা ভারতবর্ষ জুড়ে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, মুর্শিদাবাদের বহরমপুরের ব্যারাক স্কোয়ার ছিল সেই মহাবিদ্রোহের সূতিকাগার। এবং স্বাধীনতার যে আমাদের পতাকা উত্তোলন সবই এখান থেকে হয়েছে, এবং এখানের সঙ্গে ইতিহাসের এক সম্পর্ক আছে, স্বাধীনতার সম্পর্ক আছে। কিন্তু আমাদের যেটা আমরা জানি যে এই স্বাধীনতা দিবস শুধু আমাদের একদিনের আমরা পালন করব না, করা উচিত নয়। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ব্যারাক স্কোয়ারের বিভিন্ন কামানগুলোকে আরও একটু যত্ন সহকারে সংরক্ষণ করা প্রয়োজন। কারণ এই কামানগুলোর সঙ্গে কিন্তু সিপাহী বিদ্রোহের সম্পর্ক আছে, বা ব্রিটিশ যে ক্যান্টনমেন্ট ছিল সেই ক্যান্টনমেন্টের এই কামান। তাই আমাদের স্বাধীনতার সঙ্গে এই কামানগুলোর একটা সম্পর্ক অবশ্যই আছে। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে মনীষীদেরকে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই, ব্যারাক স্কোয়ারের চতুর্দিকে সব বিভিন্ন জায়গায়, এই মনীষীরাও কিন্তু অনেক ক্ষেত্রে অবহেলায় পড়ে থাকে। সেই মনীষীদেরকেও সঠিকভাবে, যেমন গান্ধী মূর্তি পাদদেশে আমরা এসেছি, গান্ধী মূর্তি আছে, নেতাজি সুভাষচন্দ্র বসু আছে, যোগীন্দ্রনারায়ণ রায় আছে, আরও অনেক আছে। সেগুলোকেও কিন্তু সঠিকভাবে যত্ন করা, সংরক্ষণ করা প্রয়োজন। কারণ 1857 সালের 26শে জানুয়ারি বহরমপুর ব্যারাক স্কোয়ার থেকেই বিদ্রোহের অগ্নিস্ফুলিঙ্গ প্রথমে ব্যারাকপুর, তারপর ধীরে ধীরে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। এনফিল্ড রাইফেলের টোটা সহ ইংরেজদের অন্যায় শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে তৎকালীন ব্রিটিশ ভারতের বহরমপুর সেনা ছাউনির কিছু সেনার বিদ্রোহে অনুপ্রাণিত হয়ে ব্যারাকপুর সেনা ছাউনির সিপাহী মঙ্গল পাণ্ডে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন। লড়াইয়ের মাঠে কয়েকজন ইংরেজ সৈন্যকে হত্যা করে শেষে নিজের রিভলভার থেকে নিজের বুকে গুলি করেন তিনি। লুটিয়ে পড়েছিল তার দেহ। সেনাবাহিনীর বিদ্রোহে ভীত ইংরেজরা ভারতীয়দের সবক শেখাতে মঙ্গল পাণ্ডের আহত শরীরকে তুলে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। বহরমপুর ব্যারাক স্কোয়ারে আজও আছে মঙ্গল পাণ্ডের মূর্তি। পলাশীর যুদ্ধ পরবর্তী সময়ে বহরমপুর ব্যারাক স্কোয়ার সংলগ্ন 400 বিঘা জমি লিজ নেয় ইংরেজরা। সিরাজ পরবর্তী সময়ে ইংরেজদের তৈরি ক্রীড়নক নবাবদের ওপর লক্ষ্য রাখতে ব্যারাক স্কোয়ার মাঠের 120 বিঘা জমির ওপর তৈরি করা হয় ক্যান্টনমেন্ট, যার নিদর্শন চারিদিকে আজও আছে। বর্গাকার এই ময়দানের চারিদিকে রয়েছে 4টি কামান। ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের বুকে নিয়ে আজও স্বমহিমায় উজ্জ্বল বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দান। কারণ এদের হাত ধরেই কিন্তু স্বাধীনতার একটা বীজ মন্ত্র, বা আমাদের স্বাধীনতার একটা আগুন যেটা হয়েছিল, যার সুফল আমরা ভোগ করছি, সেটা কিন্তু ইনাদের হাত ধরেই হচ্ছে। এটা প্রশাসনকে উদ্যোগী যেমন হতে হবে, আমরা বলবো, যেমন মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমরা চেষ্টা করি, আমরা বলছি যে সাধারণ মানুষকেও কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা সাধারণ মানুষরাও কিন্তু এই ব্যাপারে আমাদের মধ্যে একটা উদাসীনতা আছে। তবেই কিন্তু এই যে আমরা ঘটা করে স্বাধীনতা দিবস উদযাপন করি, যেটা কখনোই একদিনের স্বাধীনতা দিবস হতে পারে না। স্বাধীনতা দিবস একদিনের হতে পারে, তার যে পরিচর্যা, তার জন্য যে আমাদের উদ্যোগী হওয়া দরকার, সেটা সারা বছর কিন্তু আমাদের জারি রাখা উচিত। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।